সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার শতাধিক স্টল। ব্যবসায়ী নেতারা জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সক্ষমতা এবং বাণিজ্য সম্ভাবনার প্রতিফলন ঘটবে, পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে উঠবে এই ফেয়ারের মাধ্যমে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সার্কভুক্ত দেশগুলো নিজেদের বাণিজ্য সক্ষমতা, দেশগুলোর বহুমুখী পণ্য ও সম্ভাবনা তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী চলবে এই মেলা। সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই আয়োজনে। বাংলাদেশের 17টির পাশাপাশি পাকিস্তানের 77টি, শ্রীলঙ্কার 1টি ও আফগানিস্তানের 5টি স্টলে বিভিন্ন পণ্য স্থান পেয়েছে মেলায়। Pakistani talent, Pakistani entrepreneur women. There are so many from Pakistan came here. We are so good in production. We are very happy to be here, and inshallah we will rock and we will do import and export in Pakistan in between Bangladesh, inshallah. এই ধরনের মেলা আঞ্চলিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে জানিয়েছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের প্রায় $5 ট্রিলিয়ন ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট বিজনেস টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ সার্কের প্রেসিডেন্ট হিসাবে আমি অনুরোধ করব সবাইকে যে আমরা কনসেন্ট্রেট করি যে আমাদের রিজনাল বিজনেসের উপরে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, দক্ষিণ এশিয়ার বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করতে হবে। আমদানি রপ্তানি এবং ট্রেডাররা সেটা দেখে তাদের পছন্দ অনুযায়ী তারা এখানে সোর্স করার একটা সুযোগ পাবে। ঠিক আজকে এখন শুরু হলো, এই মুহূর্তে আমরা তো কোনো অ্যামাউন্ট বলতে পারবো না, তবে আমরা আশা করি যে এটা ভালো একটা ফল দিবে। অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন দেশি বিদেশি বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।